নমস্কার। আজ আমাদের শ্রুতি নাটক দুই বন্ধু এক সমুদ্র, এবং এটাও লিখেছে শ্রী লীলা চক্রবর্তী শ্রীমতী, এবং প্রশিক্ষণে স্যার শ্রী সমীশ নাথ। আহা, কাবেরী, কাবেরী, দেখ দেখ, দেখছিস? দেখ না, সমুদ্রের হাওয়া যেন আজ আমাকে দেখে ভীষণ খুশি। দেখ, ঢেউগুলো কেমন আমার দিকে ছুটে ছুটে আসছে, আর দিল খোলা হাসছে। হাসবে না তোর ওই বেলুনের মতো ড্রেস, যেটা একবার যদি ফুটো করে দেওয়া যায় তো, আর ওই লাল জুতো, ইয়া বড় টুপি, ওরে বাবা! আরে এই টুপিটাই তো আমার সিগনেচার স্টাইল। তাই তো সমুদ্র আমাকে দেখলে বলে, আহা, আবার এলো মোহনা। নে নে, তুইও এই ফাঁকে একটু হেসে নে। একেবারে রামগরুরের ছানার মতো তো মুখটা গম্ভীর করে রেখেছিস। আরে বাবা, জীবনে আর আছে কি বলতো? হ্যাঁ, শুধু হাসি আর গান, বুঝলি? কে কখন কর্পূরের মতো উধাও হয়ে যায়, তা কি ঠিক আছে বল? যত সব বাজে কথা। রেগুলো তোর কাছে ছুটে আসছে না, ওরা পালাবার পথ পাচ্ছে না, বুঝলি? শুধু বলছে, বাঁচাও বাঁচাও, লাল টুপিওয়ালি এসে গেছে, বাঁচাও আমাদের। শোন, আজ আমরা এই কিছু সময়ের জন্য এই সমুদ্র সৈকতে দুই মহারানী এই রাজ্যে পরিদর্শনে বেরিয়েছি, বুঝলি? ও তাই বুঝি? তাহলে ওই শিকারগুলো কি তোর মন্ত্রী? অবশ্যই। আর তুই হচ্ছিস আমার প্রধান উপদেষ্টা। উপদেষ্টা হওয়া তো মেনে নিলাম, কিন্তু কিন্তু রাজ্য প্রসাদনে কি আছে? নারকেলের জল বল না রে। আছে তো নারকেলের জল, ভাজা বাদাম। জানিস, আজ না ডায়েট ভুলে যাও দিবস। এই এই কেন ভিউটা দেখ দেখ দেখ, মনে হচ্ছে তোকে কিছু বলতে চাইছি, শুধু তোর পায়ে আছড়ে পড়ছে। মোহনা, তুই কি গত জন্মে সমুদ্রকে কিছু ধার করে রেখেছিলি? এই বল না রে। ওরে বোকা, শুধু আমার পায়ে আছড়ে পড়ছে না, তুই একটু সমুদ্রের কাছে আয়, দেখবি তোর পায়েও আছড়ে পড়বে। তবে হ্যাঁ, তুই এই কথাটা একদম ঠিক বলেছিস। সমুদ্রের সাথে না আমার একটা পুরনো গোপন সম্পর্ক আছে, জানিস? মানে বল না। ছোটবেলায় ভুল করে সমুদ্রে একটা পুঁটুলি ফেলেছিলাম। তাতে ছিল আমার পুতুল, লজেন্স আর ভাঙা লাল কাচের চুড়ি। মনে হয় সমুদ্র আজ সেই সব কিছু ফেরত দিতে এসেছে। আরে আরে আরে, আমার টুপি উড়ে গেল যে! এই কাবেরী, কাবেরী, ও কাবেরী, বলি বাতাস দাদা, ও বাতাস দাদা, কোথায় নিয়ে যাচ্ছ আমার টুপি? ওরে ওরে, থাম থাম, পুরো সৈকত শুনছে। তুই বস বস, আমি এনে দিচ্ছি, বস। হ্যাঁ, তোরে ধর। আরে যা কাবেরী, না হলে রাজকোষের মূল সম্পদ উড়ে যাবে যে। আরে যা। ওই শোন, ওই শোন, তোর প্রজারাও উঠছে টুপির পেছনে। যদি যদি টুপিটা পড়ে যেত, তাহলে আমাদের আজকের মহারানী সব ধ্বংস হয়ে যেত। এনে এনে ধর ধর তোর টুপি। বাবা বাঁচালে। বাবা, হ্যাঁ, টুপি তো পেলি। এই মৌরা, তাহলে আমার একটা ছবি তুলে দে, ওই ওই ঢেউটা পেছনে রেখে।
হ্যাঁ, অনেক হচ্ছে, এবার চল হোটেলে। আর একটু থাকি মানে এই খুশিটুকুই তো থেকে যাবে বন্ধু। তুই না খুব ঠান্ডা একটা মেয়ে, একেবারে কিচ্ছু মজা করতে যাস না। আমি কি তোর মতো নাটকে নাকি? নাটকে না, কিন্তু তুই আমার সেরা সাথী। দেখ, সমুদ্রের এই হাসি খুশি সকালটা তুই না হলে তো এমন হতো না, বল? আমি জানি রে, তুই আমার জন্য খুব চিন্তা করিস, আর আমি এও জানি এই কিছুক্ষণ পর আমি আবার অসুস্থ হয়ে পড়ব। জীবন আর মৃত্যুর যুদ্ধকে আমি কাছ থেকে দেখব, যেমন যেমন প্রতিদিন দেখি। হয়তো এইবারের যুদ্ধে আমি হেরেও যাব, কিন্তু কিন্তু তবুও আজকের এই সকালে এই যে আনন্দ, এ তো আর ফিরে পাবো না, বল? চুপ কর, চুপ কর তুই, চুপ কর। আমি আর সহ্য করতে পারছি না তোর এসব কথা, চুপ কর। ঠিকই তো বলেছি, সবাই ছেড়ে গেছে, শুধু তুই তুই আমার পাশে রয়ে গেছিস। তুই পরিবারের বিরুদ্ধে গিয়ে এমনকি কিছু কম কথা নেই। জানিস কাবেরী, আমি না অনেক কিছু পেয়েছি, আমার আর কোনো দুঃখ নেই রে। আর সব থেকে বড় কথা, তোর মতো একজন বন্ধু পেয়েছি যে। মোহনা, হুম, সূর্য এবার কেমন ডুবছে দেখ, কেমন লাল থালার মতো লাগছে। না, সূর্য ডুবছে না। আমি যদি বলি সূর্য আবার নতুন করে উঠবে বলে প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা আচ্ছা, তাই হবে। ঠান্ডা লাগবে, এবার চল হোটেলে ফিরে যাই। সময় মতো ওষুধগুলো খেতে হবে তো, না হলে তাহলে না হলে কি? হ্যাঁ, আমি আবার কালকে আসতে পারবো না, তাই তো? হয়তো আর কোনো দিন সকাল দেখতে পাবো না। ওরে, আমার লাল টুপিটা দে তো, মাথায় পরে দে। নিজের কষ্টটাকে কত ভাবে হাসি মুখে লুকিয়ে রাখছে। ঈশ্বর, ওকে শক্তি দাও, সাহস দাও। হ্যাঁ, কি বললি? কি? টুপিটা দে। ও ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নে এই নে, দে তোর লাল টুপি আর লাল জুতো। এবার লক্ষ্মীটি আর এদিক ওদিক নয়, এবার চল হোটেলে ফিরে যাই। চল আমরা ফিরে যাই। তোমার